আজ আপনাদের ময়মনসিংহ শহরের কিছু জায়গা দেখাবো। ময়মনসিংহ বাংলাদেশের ৮ম বিভাগীয় শহর। ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়তনে দেশের ৭ম এবং জনসংখ্যায় ৮ম বৃহত্তম মহানগর। আপনারা ভিডিওতে ময়মনসিংহ শহরের কিছু অংশ দেখছেন। প্রকৃত শহর এলাকা মিউনিসিপ্যাল এলাকার চেয়ে বড়। ময়মনসিংহ শহর তার উত্তর বরাবর প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র নদী দ্বারা চিহ্নিত। ব্রহ্মপুত্র নদটি এই বিভাগের প্রধান নদী, যা ১৮৯৭ সালের ভূমিকম্পের প্রভাবে নদের তলদেশ উত্থিত হয়ে এখন মৃতপ্রায়। ময়মনসিংহ জেলার নামকরণ নিয়ে ইতিহাসবিদদের মাঝে বিভিন্ন মত প্রচলিত আছে। আর ১৬শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সৈয়দ নাসিরউদ্দিন নসরত শাহর জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন। সেই থেকেই নসরত শাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। মুসলিম যুগের উৎস হিসেবে নাসিরাবাদ নামটিও আজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও উল্লেখ হচ্ছে না। ১৭৭৯-তে প্রকাশিত রেনেলের ম্যাপে ময়মনসিংহ নামটি বর্তমান ময়মনসিংহ অঞ্চলকে নির্দেশ করে। তার আগে আইনে আকবরীতে মিহমানশাহী বা ময়মনসিংহ সরকার বাজুহার পরগনা হিসেবে লিখিত আছে, যা বর্তমান ময়মনসিংহকে ধরা যায়। এসব বিবেচনায় বলা যায় সম্রাট আকবরের রাজত্বকালের পূর্ব থেকেই ময়মনসিংহ নামটি প্রচলিত ছিল। আপনারা ভিডিওতে ময়মনসিংহ শহরের বিভিন্ন লোকেশন দেখছেন। ব্রিটিশ আমলের জেলাপত্তনকালে ময়মনসিংহ অঞ্চলের সমৃদ্ধ জমিদারগণ সরকারের কাছে জেলার নাম ময়মনসিংহ রাখার আবেদন করলে সরকার তা গ্রহণ করে নেন। আবার অনেকে মনে করেন ময়মনসিংহ নামকরণ করা হয় সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহের নাম অনুসারে। সেনাপতি মানসিংহকে সম্রাট আকবর এই অঞ্চলে পাঠান বারোভূঁইয়া প্রধান ঈশা খাঁকে পরাজিত করার জন্য। সেনাপতি মানসিংহ ময়মনসিংহে ঘাঁটি স্থাপন করে। পরবর্তীতে ঈশা খাঁর কাছে মানসিংহ পরাজিত হয়। আরও একটি মতবাদ প্রচলিত আছে যে তুর্কি ইসলাম প্রচারক শাহ সুলতান কমরুদ্দিন রুমি তার এক শিষ্য মোমেন শাহকে এই অঞ্চল ইসলাম প্রচারের দায়িত্ব দেন। অনেকে ধারণা এই নাম থেকে মোমেন শাহী ও পরে ময়মনসিংহ নামকরণ করা হয়ে থাকতে পারে। এর যুক্তিতে ১০৫৩ খ্রিস্টাব্দে শাহ সুলতান কমরুদ্দিন রুমির আগমনের কথা উল্লেখ করা হয়। পরবর্তীতে এখানে মুসলিম বিজয় ও শাসনের গোড়াপত্তন হয়। আপনারা ভিডিওতে ময়মনসিংহ শহরের বিভিন্ন অংশ দেখছেন। ময়মনসিংহ শহরে কিছু পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যা দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে সুনাম রয়েছে। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জামিয়া আশরাফিয়া, খাগড়হর জামিয়া ইসলামিয়া, শেহরা জামিয়া আরাবিয়ার মতো প্রতিষ্ঠান রয়েছে। এখানে উদীচী নজরুল একাডেমি, শিল্পকলা একাডেমি সহ আরও বেশ কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও তারুণ্য ভিত্তিক সংগঠন হিসেবে ময়মনসিংহে কাজ করছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড। আপনারা ভিডিওতে ময়মনসিংহ শহরের সুন্দর দৃশ্য দেখছেন। ময়মনসিংহে বাস্তবিক খুবই সুন্দর একটি সাজানো গোছানো শহর। যদিও যারা ময়মনসিংহে আসেননি তারা ময়মনসিংহে বেড়াতে আসবেন। ময়মনসিংহে একটি পুরাতন রেল স্টেশনও রয়েছে। ময়মনসিংহে যারা বেড়াতে আসবেন তাদের জন্য থাকার আবাসনের জন্য সবচেয়ে ভালো হোটেল হচ্ছে স্টেশন রোডে হোটেল আমির ইন্টারন্যাশনাল। এটি একটি মানসম্মত এবং পরিবার পরিজন নিয়ে এই হোটেলে বেড়াতে পারবেন। ময়মনসিংহ শহরে ভালো হোটেল খুবই কম রয়েছে। তার মধ্যে ভালো হোটেল একমাত্র হোটেল আমির ইন্টারন্যাশনাল, যেটি স্টেশন রোড সংলগ্ন রয়েছে। এছাড়া হোটেল মোস্তাফিজ রয়েছে, সেখানেও থাকতে পারেন। থ্যাংক ইউ, দেখা হবে। আল্লাহ হাফেজ।